হযরত মাওলানা জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহি 40 বছর আগে আমাদেরকে এই মহান নেয়ামত দান করে গেছেন। আল্লাহর কাছে শুকরগুজারি করি, এই দুনিয়া যতদিন থাকে এই মাহফিল শেখ যেন দিন বদিন সুন্দর থেকে সুন্দরতর হয়। আমরা আল্লাহর কাছে এই ভিক্ষা চাই। আমাদের জালালউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ এবং বরকত আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন এবং এর উসিলে আমাদের মাহফিল যেন রওশনমণ্ডিত হয়। আমাদের এক ঝাঁক কর্মী বাহিনী শাহাদাতে কারবালা পরিচালনা পর্ষদ, তারা দিন রাত অ্যাকচুয়ালি সারা বছরে এটাকে নিয়ে কাজ করতে হয়। তাদের দীর্ঘ দিন যাবত এই কষ্টের ফসল আপনারা এত সুন্দর পরিবেশ দেখতেছেন। দোয়া করবেন আল্লাহর কাছে যারা এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, তাদের মূল্যবান সময় দিয়া এই মাহফিলকে সুন্দর করতেছেন, আল্লাহ পাক যেন তাদের, আপনাদের, আমাদের সকলকে দোনোজাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব জাহানের খুব বড় বেশি ধনী ব্যক্তি ছিলেন, অনেক মাল দৌলতের মালিক ছিলেন। একবার তিনি মরুভূমিতে পথ হারিয়ে গেছেন, রাস্তা পাচ্ছেন না, মরুভূমি। উনি পিপাসার্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, পানির পিপাসায় বেহুশ হয়ে গেছেন। তো মরুভূমির মধ্যে সূর্যের আলো যখন বালুর মধ্যে পড়ে তখন মনে হয় পানি ঢেউ খেলতেছে, এটাকে মরীচিকা বলা হয়। আব্দুল্লাহ বিন মুবারক দেখতেছেন পানির সামনে ঢেউ খেলতেছে, উনি দৌড়াইতেছে পানির জন্য, কিন্তু উনি যতই সামনে যাচ্ছেন ততই পানি মনে হয় আরো, আসলে তো পানি না। তিনি দূরে দেখলেন হঠাৎ করে একটা খেজুরের বাগান। তিনি অনেক কষ্ট করে সেই বাগানে পৌঁছলেন। সেই বাগানে রক্ষণাবেক্ষণ করে একজন আফ্রিকান কৃতদাস হুজুর সেই বাগানে গিয়া একটু গাছের নিচে ছায়ার নিচে একটু বিশ্রাম করতেছেন। দেখলেন সেই বাগানের যে রক্ষণাবেক্ষণ করে আফ্রিকান কৃতদাস, তাকে বললেন, বাবা তুমি বাগানের দেখাশোনা করো, তোমার পারিশ্রমিক মজুরি কি? সেই আফ্রিকান কৃতদাস বলল, আমি এখানে 24 ঘন্টা পাহারা দেই, আমাকে বিনিময়ে শুধু 3টা রুটি দেওয়া হয়, এটি আমার পারিশ্রমিক। কিছুক্ষণ পর একটা যুবক ছেলে আসা, সেই কৃতদাসকে 3টা রুটি দিয়ে গেলেন। হঠাৎ ওইখানে একটা কুকুর আসছে কোত্থেকে। সেই কৃতদাস দেখলো, মনে করলো কুকুরটা অনেক দূরের থেকে আসছে, কারণ এখানে আমি দীর্ঘদিন কাজ করতেছি, কোনোদিন এখানে কোনো কুকুর, বিড়াল, গরু, বাছুর আমি আসতে দেখি নাই, এই বাগানটা অনেক দূরে লোকালয় থেকে। তিনি ভাবলেন যে কুকুরটা নিশ্চয়ই খুব ক্ষুধার্ত, ওর দিকে চেয়ে আছে। সেই কৃতদাস একটা রুটি কুকুরকে দিলেন, কুকুরটা খাইলো, খাইয়ে আবার চায়ের সোনার দিকে আরেকটা রুটি দিলেন, সেই রুটিটা কুকুর খাইলো, খাইয়ে আবার চায়ের সোর দিকে। শেষ রুটি, যেটা 3টা রুটির মধ্যে শেষ রুটি, সেইটাও সেই কৃতদাস কুকুরকে দিয়ে দিলেন। কুকুরটা 3টা রুটি খেয়ে চলে গেল। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলতেছে, বাবা তোমার সারা দিনের মজুরি এই 3টা রুটি, তো তুমি তো আজকে 3টা রুটি কুকুরকে খাওয়াই দিলা, তুমি কি খাইবা? সেই কৃতদাস বলল, হুজুর আমাদের এখানে কোনো, আমি আসার পরে কোনোদিন কোনো জীবজন্তু, কুকুর বিড়াল দেখি নাই। এই কুকুরটা হুজুর অনেক দূরের থেকে আসছে, আর আমি ভাবতেছিলাম সে খুবই ক্ষুধার্ত। হুজুর আমি তো প্রতিদিনই খাই, তো আজকে আমি কুকুরটাকে আমার খাওয়াটা দিয়ে দিলাম, আমি কোন রকম পানি টানি খেয়ে থাকবো, কালকে আসলে আমি খেয়ে নেব। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আরবের জমিনে মানুষ আমাকে ধনী মানুষ বলে, আমাকে দয়ালু দাতা বলে, কিন্তু আমি তো দেখতেছি তুমি আমার থেকে বেশি দয়ালু দাতা, সুবহানাল্লাহ। সে আব্দুল্লাহ বিন জাফর চলে গেলেন, গিয়ে উনি বাগানের মালিক তাকে সন্ধান করলেন এবং একদিন তিনি বাগানের মালিকের বাড়িতে গেলেন।
মিয়া সাহেব, আমি যদি আপনার বাড়িতে বেড়াইতে যাই, আমি কি আপনারে বলতে পারি ভাই আনোয়ার সাহেব আপনার বাড়িটা আমার কাছে বিক্রি করেন? এটা তো ভদ্রতা না। কিন্তু মিয়া সাহেব মনে রাখতে হবে, আমার নবীজি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত, সমস্ত কাজের বরকত আল্লাহ দিবেন নিয়তের উপরে। তো আব্দুল্লাহ বিন জাফর বলতেছেন সেই বাড়ির মালিককে, বাবা আমি আজকে আপনার বাড়িতে আসছে একটা উদ্দেশ্য নিয়ে, আপনি যদি মনে কষ্ট না নেন, ওই দূরবর্তী অঞ্চলে আপনার একটা খেজুরের বাগান আছে, এই বাগানটা আমি কিনতে চাই। তো মালিক বলেন, বেশ, এই বাগানটা আমার বাড়ির থেকে অনেক দূর, আমি দেখাশোনা করতে পারি না, আপনি বাগানটা কিনে নেন, খুব ভালো হয়। তো টাকা পয়সা দরদাম ঠিকঠাক বাগান কিনে ফেললেন। বললেন, বাবা আমি আপনার এখানে একটা কৃতদাস আছে যে রক্ষণাবেক্ষণ করে, আমি তাকেও কিনতে চাই। বলে আরো ভালো হয়। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বাগান খরিদ করলেন, বাগানের যে কৃতদাস দেখাশোনা করে তাকে খরিদ করলেন। কিছুদিন পরে উনি সেই বাগানে আবার গেছেন, গিয়ে সেই কৃতদাসকে বলতেছে, বাবা এই দেখো আমার দলিল দস্তাবেজ, এই বাগান আমি তোমার মালিকের কাছে খরিদ করছি, এখন আমি এই বাগানের মালিক। সে কৃতদাস বলল, বেশ, এখন থেকে আমি আপনার খেদমত করব। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, বাবা তুমি আমাকে যেই দয়া দেখাইছো কুকুরকে রুটি দিয়ে সমস্ত খাদ্য না নিজে না খেয়ে, আমি আল্লাহর কাছে এত শুকরগুজারি করতেছি, আমি আজকের থেকে সমস্ত বাগানের মালিক আমি তোমাকে করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমাকে আমি আজকের থেকে আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ। মিয়া সাহেব, একটা ক্ষুধার্ত কুকুরকে 3টা রুটি খাইয়ে যদি এত বড় নিয়ামতের অধিকারী হয়ে যায়, আমি কোরআনুল কারীমের যেই আয়াতে করিমা সূরা বাকারার 261 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন কোরআনুল কারীমে, আমার কোন বান্দা আমার মহব্বতে দিন ধর্ম মযহবের খাতিরে কোন গরিব বুকা মানুষকে সাহায্য করার মানুষে তিনি যদি শুধুমাত্র 1টা টাকা দান করেন, 10 টাকা 5 টাকা কোন একটা, তার মিসাল, তার উপমা হলো তিনি জমিনের মধ্যে একটা গাছের বিচি লাগালেন, সেই বিচির থেকে একটা গাছ হলো, সেই গাছের মধ্যে 7টা ডালা হলো। আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা ডালার মধ্যে 100 করে ফল দেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এইখানে শেষ না, আমি যদি আমার সেই বান্দার খলসিয়ত ইখলাস মহব্বত দেখি, আমরা যা কিছু করব পৃথিবীতে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন, সমস্ত কিছু লিল্লাহি রাব্বিল আলামিন, এইটা আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। আমরা মানুষ দেখানোর জন্য, কোনো বাহবা প্রশংসার জন্য কোনো ভালো কাজ করলে সেই কাজের কোনো ফল আসবে না। আমরা যা কিছু করব সমস্ত কিছু আমরা করব লিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কষ্ট করে এই মাহফিলে আসেন, আপনাদেরকে কেউ টাকা পয়সা দেয় না, বরঞ্চ আপনারা নিজেরা কষ্ট করে আসেন, আপনাদের মূল্যবান সময় কোরবানি করেন, আপনারা অনেকে এখানে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সমস্ত খেদমত, সমস্ত দান খয়রাত আল্লাহ কবুল করুন। আর আল্লাহ বলতেছে, আমার বান্দা যখন আমার মহব্বতে, আমার খলুসিত ইখলাস মহব্বত নিয়ে 1টা টাকা দান করবে, আমি আল্লাহ তাকে বেহিসাব হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মিয়া সাহেব জিন্দাবাদ। আমি কাশফুল মাহদুমের একটা ঘটনা হযরত আলী হুজবুরি বর্ণনা করছেন। আরব জমিনের মধ্যে একজন অনেক বয়স্ক, অনেক বুজুর্গ মহিলা ছিলেন। তিনি দূরে জনমানবহীন জায়গাতে একটা তাঁবু টানায়া থাকতেন। তার ছেলে মেয়ে দেখাশোনার মতো কেউ ছিল না। একদিন তিনি পীর মুর্শিদ ওনাকে সেই দূরে তাম্বুরার নিচে গেছে দেখার জন্য। পীর সাহেব কেবলা গেছেন, সেই বুজুর্গ মহিলা হুজুরকে দেখে অনেক খুশি হয়েছেন, হুজুরের জন্য একটু খানা পিনা তৈরি করছেন। হুজুর বলতেছে খাইতে বৈশা, মা এই বিরান মরুভূমি,
জনমানব শূন্য, তোমার পরিবার পরিজনের কেউই নাই, তুমি এখানে কিভাবে জীবন ধারণ করো? বলে হুজুর আমি একটা মুরগি পালি, সেই মুরগি ডেইলি একটা আন্ডা দেয়, এই আন্ডা খাইলে আমার সমস্ত খুদ পিপাসা নিবৃত্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আর কিচ্ছু লাগে না, একটা আন্ডা খাইলে আমার সমস্ত প্রয়োজন, সমস্ত খুদ পিপাসা নিবৃত্ত হয়ে। হুজুর বললেন যে মা, এই বিরান মরুভূমি, আমাদের মৌলানা আবুল কাসেম ফজলুল হক সাহেব কেবলা আসছেন, আমাদের জামিয়া ঢাকার ভাইস প্রিন্সিপাল মহোদয়, আজকে সভাপতি প্রিন্সিপাল মহোদয়, আর আমাদের প্রধান বক্তা হয়েছে ভাইস প্রিন্সিপাল মহোদয়। আল্লাহ তাআলা ওনাদের সকলকে কবুল করুক এবং ওনারা যতদিন জিন্দা আছেন এলেমে নূর জাহির থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওদেরকে সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন। আরেক বিপদ আছে, ওনাদের জীবন কিন্তু সংকটাপন্ন, আল্লাহ যেন ওনাদের জীবনকে হেফাজত করেন এবং দীর্ঘ জীবন দান করেন। হুজুর খাইতে বসছে, সেই ভদ্র মহিলা, বুজুর্গ মহিলা বলতেছে যে হুজুর আপনি আসছেন, আমি খুব খুশি হয়েছি, আপনার জন্য সামান্য খানা দানা তৈরি করছি, হুজুর দয়া করে কবুল করেন। হুজুর খাইতে বসে বলতেছে মা, এই বিরান মরুভূমি, জনমানব নাই, তোমার ছেলে মেয়ে কেউ নাই, কামাই রুজির কোনো পথ দেখি না, তুমি কিভাবে জীবন ধারণ করো? সেই বুজুর্গ বৃদ্ধা মহিলা বলতেছেন হুজুর আমি একটা মুরগি পালি, সেই মুরগি প্রতিদিন একটা আন্ডা দেয়, এই আন্ডাটা খাইলে আমার সমস্ত খুদ পিপাসা সবকিছু নিবৃত হয়ে যায়, আর আমার কোনো কষ্ট না। সুবহানাল্লাহ। হুজুরে বলে মা, তোমার এই বরকতের মুরগি জানো, আমি একটু দেখবো। সেই বুজুর্গ, হুজুর আপনি আজকে আসছেন আমার বাড়িতে, আমার কিচ্ছু নাই, পরবারিশ মেহমানদারি করার মতো, হুজুর আমার জীবনের সর্বশেষ সম্বল একমাত্র মুরগি, যেটা ডেইলি একটা আন্ডা দেয়, সেই আন্ডা খেয়ে জীবন ধারণ করি, হুজুর আপনার মেহমান নেওয়াজের জন্য আমার জীবনের একমাত্র সম্বল সেই মুরগি আমি জব কইরা আপনার জন্য খানা তৈরি করছি। সুবহানাল্লাহ। হুজুরে কয় মা, তুমি কালকে খাইবা কি? তোমার জীবনের একমাত্র সম্বল মুরগি, ডেইলি একটা আন্ডা দেয়, এই আন্ডা খেয়ে তুমি জীবন ধারণ করো, তো কালকার থেকে তুমি কি খাইবা? তো সেই বুজুর্গ, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ কোরআনে বলছেন আমি সমস্ত প্রাণী জগতের, চলমান ভাসমান উড়ন্ত সমস্ত প্রাণী জগতের খাদ্য আমি আল্লাহ কুদরত থেকে তৈরি করে রাখছি। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে 84 লক্ষ প্রাণীর বাস, শুধুমাত্র একমাত্র মানুষ রুজি রোজগার করতে হয় খাওয়া পড়ার জন্য, আর কোন প্রাণী জগতের কাউকে কোনো রুজি রোজগার করতে হয় না, আল্লাহ কুদরত থেকে খাওয়াইতেছেন। সুবহানাল্লাহ। হুজুরের খাওয়ার যাইতেছে না, একটা ঘটনা হয়ে গেছে। ওই দেশের যিনি বাদশাহ সালামত, তিনিও এই হুজুরের মুরিদ। বাদশাহ সালামত ওই দিন সকালবেলা সৈন্য সামন্ত, হাতি, লস্কর, ঘোড়া এগুলি নিয়ে হুজুরের বাড়িতে গেছে, হুজুরের খানকাতে হুজুরের সাথে দেখা করার জন্য। কিন্তু গিয়া দেখে হুজুরের বাড়ি নাই, মনটা খুব পেরেশান। এখন আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসী আকীদায়, আমরা যারা পীর মুরিদি বিশ্বাস করি, আমরা যারা পীর সাহেবের গোলাম মুরিদ, আমরা পীর সাহেব হুজুরের কাছে গেলে ওনাকে যদি না পাই, না দেখি, এটা যে কি জ্বালা, এটা আমরা ছাড়া আর কেউ বুঝতে পারবে না। যারা পীর সাহেবের কাছে যাওয়াকে বেদাত বলে, যারা মুরিদ হওয়াকে বেদাত বলে, তারা এই বরকত বুঝতে পারবে না কোনোদিন। একমাত্র তারাই বুঝবে যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাক সেই হুসনু জামালের নিশানি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুর খুব পেরেশান। বাদশাহ সালামত বলে হুজুর কই গেছে? বলে সেই গহীন মরুভূমিতে এক বৃদ্ধা মহিলা আছে, ওনারে দেখতে গেছে। বলে চলো ওইখানে যাবো আমরা। তো হুজুর সেই সৈন্য দল লিয়া, হাতি ঘোড়া লস্কর লিয়া সেই বৃদ্ধা বুজুর্গ মহিলার তাম্বুরের মধ্যে গিয়ে পৌঁছছে। যাওয়ার পরে হুজুরের সাথে দেখা হয়েছে। মাশাআল্লাহ, বাদশাহ সালামতের কলিজা ঠান্ডা হয়েছে। হুজুর অনেক দোয়া করলেন। হুজুর বলতেছে বাদশাহ সালামতকে, বাদশাহ সালামত, একটা ব্যাপার হয়ে গেছে। এই যে বৃদ্ধা বুজুর্গ মহিলা, তিনি আমার খুব মহব্বতের মানুষ,
তিনি এইখানে থাকে, আল্লাহর জিকির করে, একটু বিশ্রাম করে। ওনার জীবন ধারণের জন্য ওনার একটা বাহন হলো, উনি একটা মুরগি পালে, সেই মুরগি একটা আন্ডা দেয়, ডেইলি সেই আন্ডা খেয়ে তিনি জীবন ধারণ করতেন। বাদশাহ সালামত আজকে আমি আসার কারণে তার জীবনের একমাত্র সম্বল সেই মুরগি জবে করে আমার জন্য খাদ্য তৈরি করছে। কালকার থেকে ওনার খাওয়ার মতো আর কিচ্ছু নাই। আপনি যদি পারেন ওনাকে একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ। হুজুর, আমাদের প্রিয় মুর্শিদ যদি কিছু বলে আমাদেরকে, আমরা জীবন দিয়ে চেষ্টা করি। আমার নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে কিছু বলতেন, জীবনের পরোয়া করতেন না। আমার নবীজির সেই আদেশকে পালন করার জন্য তারা জীবন পর্যন্ত পণ করতেন। এইটাই হলো মোহাব্বত, এইটাই হলো ইশক। বাদশাহ সালামত বলেন, হুজুর, আমি সেই বৃদ্ধা মহিলাকে 1000 দুধের ছাগল এবং 1000 দুধের উট আমি দান করে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিয়া সাহেব, যদি সত্যিকারে আল্লাহর দরবার থেকে নিয়ামত পেতে চান, আল্লাহর দরবারে নিয়ামতকে প্রথম দিতে হবে, আপনাকে আগে দিতে হবে। এই কোরআনে আল্লাহ পরিষ্কার ভাবে বলে দিয়েছে, মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবা সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ, আপনি আমাদের উপর দয়া করুন। আমার ভাইয়েরা, আমার মুরব্বিয়ানে কেরাম, এই মাহফিলের সৌন্দর্য মণ্ডিত করার জন্য যে কষ্ট করতেছে, মূল্যবান সময়কে কোরবানি দিয়েছে, টাকা দিয়া পয়সা দিয়া শরীক হয়েছে, আল্লাহ আপনি এক একটা টাকার বদলায় আপনি আপনার বান্দাকে ইহলোক এবং পরলোকে কল্যাণ দান করুন। আমাদের দেশের মধ্যে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দেন। নানান বিভেদ চলছে, দুঃখ কষ্ট পেরেশানি চলতেছে, আল্লাহ সমস্ত বান্দাকে, আপনার বান্দাকে আপনি সমস্ত পেরেশানি থেকে মুক্ত করে দেন। সবাইকে আল্লাহ সুস্থতার সাথে দীর্ঘ জীবন দান করুন। মাওলানা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়ে গেছেন, আমরা সমস্ত জীবন যতদিন এই পৃথিবীতে বাঁচি, আমরা যেন মহব্বতের সাথে এই কাজের আঞ্জাম দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন, আমিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।